আল্লাহর বান্দা এখন হঠাৎ করে একদিন মুখের থেকে বাহির হয়ে গেল সমাজ। একটু চললে এখন আল্লাহু আকবার, সমাজ শব্দ বাহির হয়ে গেছে। সমাজ কার নাম? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। আমার আল্লাহর একটা গুণবাচক নাম আছে সমাজ। ওই বান্দা যখন বলছে সমাজ, আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ পাক তুই আমারে ভুল করে ডাকতে পারো, আমি আল্লাহ তোর কেমন খালিক, আমি আল্লাহ তোর কেমন মালিক। এরে বান্দা তুই আমারে ভুল করে ডাকতে পারো, কিন্তু আমি আল্লাহ তো জবাব না নিয়ে পারি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার ডাকের জবাব দিয়া বলে, লাব্বাইক ইয়া আবদি। আমার আল্লাহ কয়, বান্দা তুই ভুল করে ডাকতে পারো, কিন্তু আমি আল্লাহ তো তোর ডাকের জবাব না দিয়া পারি না। ও ফরিদপুরের মুসলমান, ওই আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা, আমি আল্লাহর একক ফায়সালা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ পাক বলেন, বান্দা ইবাদত চলবে একমাত্র কার? আরো আস্তে কোন কার? আল্লাহর ইবাদত। এজন্য আমাদের সব কাজের আগে আমার চিন্তা করতে হবে যে কোন কাজটায় আমার মাওলা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? কোন কাজটার ভিতরে আমার আল্লাহ খুশি। সুতরাং যেই কাজে আমার আল্লাহ খুশি ওই কাজে আমি আসি। আর যেই কাজে পৃথিবীবাসী বেজার যদি হয়ে যায়, ওই কাজে আমার যদি গর্দান চলে যায়, ওই কাজে যদি আমার দেহ রক্তটুকু ঢেলে দেওয়া লাগে, ওই কাজে যদি আমার সমস্ত সম্পদ বিলীন করতে হয়, তারপরও আমি আমার আল্লাহকে বেজার করে ওই কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জমিনের ভিতরে যারা আল্লাহর জন্য পাগল, এই বান্দাগুলো জীবন চলে যায়, যৌবন চলে যায়, এই বান্দাগুলোর কারাগারে সময় কেটে যায়, তারপরেও কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ ইমানদারের ইমান দুনিয়ার টাকা পয়সা দিয়া কেনা সম্ভব? কথা কান সম্ভব না। দুনিয়ার টাকা পয়সা দিয়া কেনা সম্ভব না। তুমি কত টাকা দিবা একজন ইমানদার রে তুমি কত পয়সা হাদিয়া দিবা? তার ইমান কিনবা কোন টাকা দিয়া? তুমি তো জানো না সর্বশেষে যেই ইমানদারকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ আমার আল্লাহ জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলেন। কি দিবা? এই ইমানদারের ইমান কিসের মোকাবেলায় কিনবা? সুতরাং যারা প্রকৃতই বুঝে তাদের ইমানের ঘরে কখনো হানা দেওয়া যায়? কথা কান যায় না। বুঝতে হবে যে আমার আল্লাহ আমাকে কতটা মহব্বত করে বানাইছেন। আমার সমস্ত দাসত্ব, আমার সমস্ত সব কিছু যদি করাই লাগে একজনের করতে হবে, একজনকে রাজি খুশি করে করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। এই বান্দাকে আমার আল্লাহ ভুলবে না। এজন্য আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যারা বলবে আমার রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, যারা বলবে সব কাজে আমার আল্লাহ, আমি হাঁটবো তা আমার আল্লাহর বিধান অনুযায়ী, আমি ব্যবসা করব তা আমার আল্লাহর বিধান অনুযায়ী, আমি খাইব তা আমার আল্লাহর বিধান অনুযায়ী, আমি চলবো আমি ফিরবো আমি সব কিছু করব নবীর তরিকায় আল্লাহর বিধান অনুযায়ী, আমার আল্লাহ কয়, বান্দা মরণের বেলায় আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোকে সুসংবাদ দিয়া দিব, বান্দা তোর কোনো ভয় নাই, বান্দা তোর কোনো ডর নাই, তুই মরবি আর আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিব। ওয়াদা কে করেছেন? আরো জোরে বলেন কে করেছেন? আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ এই বনি ইসরাইলের এই সূরার ভিতরে এই আয়াতের শুরুতে আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর ছাড়া কোনো ইবাদত চলবে না, আমি আল্লাহকে বেজার করে কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো অনেক সময় অনেক কাজে আল্লাহর বেজার করি, আল্লাহর দিকটা খেয়ালই করি না।
যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার গোটা অঙ্গ পতঙ্গের মালিক, আমি যেই সম্পদ নিয়ে বাহাদুরি করি এই সম্পদের মালিকও তিনি। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ মুহূর্তের মধ্যে একজনকে ধনী বানায় দিতে পারে, মুহূর্তের মধ্যে আমার একজন আল্লাহ তাআলা একজনকে ফকির বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোমার সব কিছু আমি আল্লাহর জন্য হবে। জোরে কান কার জন্য? আমার আল্লাহ আয়াতের ভিতরে আমার আল্লাহ আরেকটা আদেশ দিয়া দিলেন, ও বান্দা তুই আমি আল্লাহকে যতটা মহব্বত করবে, আমি আল্লাহ পাক তোরে প্রথম বললাম বান্দা তুই আমার ইবাদত করবে। এরপরে আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোকে আমি আল্লাহ এক দুইজনের মাধ্যমে, তোর বাবা আর মাধ্যমে আমি আল্লাহ, তোর বাবা আর মায়ের মাধ্যমে আমি আল্লাহ, তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ বড় সুন্দর করে আমি আল্লাহ তোরে এই জমিনে আনলাম। ও বান্দা ইবাদতের বেলায় যেমন তুই আমি আল্লাহর জন্য বড় পাগল, আমি আল্লাহর সাথে যেমন তুই কোনো শরীক করিস নাই, এরে বান্দা তোর বাবা আর তোর মায়ের ভিতরে আমি আল্লাহ পাক এক ধরনের মায়া মমতা দান করলাম, তাদের সম্মান তাদের হক আমি আল্লাহ তোকে বন্টন করে দিলাম। এ বান্দা তুই যেমন আমার বেলায় তুই বান্দা কোন রকমের চুচারা করো না, আমি আল্লাহর ইবাদত যেমনে করবি যত মোহাব্বত নিয়ে করবি, এ বান্দা আমি আল্লাহ তোরে বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরে বান্দা তোর পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহারের কথা কে বলছেন? যদি বলেন কে বলছেন? এটাও একটা ইবাদত কিনা? কথা বলেন ইবাদত কিনা? বারবার আল্লাহ পাক বললেন, রে বান্দা হকুল্লাহ তুমি আদায় করলা, হকুল ইবাদত তুমি আদায় করলা না। এরে বান্দা হকুল ইবাদত তুমি যদি আদায় না করো, বান্দা তুমি দুনিয়াতে যদি বান্দার হক আদায় না করো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এরে বান্দা তুই যদি কোনো বান্দার হক নষ্ট করো, ও বান্দা আমি আল্লাহ তোর ওই দিনকে ক্ষমা করব না, কারণ বান্দার হক একমাত্র বান্দা মাফ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? যুবক তুমি আজকে মার কথায় রাগ করো, মার উপরে ঝাড়ি দাও, মার উপরে তুমি এরকম করো, ঝাড়ি দাও, এটা করো সেটা করো, কিন্তু যুবক আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে যত জায়গা বলেছেন আমি আল্লাহর ইবাদত করো, তত জায়গা আমার আল্লাহ আয়াতের ভিতরে বলছেন আমার ইবাদতের পরে পিতা মাতার আনুগত্য হও। কথা কোন ঠিক না বেঠি? মুফাসসিরিন কিরাম বয়ান করে বলেন, আমার আল্লাহ যেই আয়াতের ভিতরে যুগল বিধান নাজিল করেছেন, যেমন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে যেইখানেই বলেছেন নামাজ পড়ো, ওইখানে আমার আল্লাহ যাকাতের আলোচনা এনেছেন। আমার আল্লাহ পাক বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গা নামাজের কথা বলেছেন, তত জায়গা আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন। মুফাসসিরিন কিরাম বয়ান করে বলেন আমার আল্লাহ একই আয়াতের ভিতরে দুই ধরনের বিধান কেন বললেন? মুফাসসিরিন কিরাম বলেন আমার আল্লাহ দুই বিধান বলার কারণ হইল, ও দুনিয়ার মানুষের, আরে অনেকে জমিনে আছে পাঁচ বেলার নামাজ পড়ে, আল্লাহর বান্দার এক বেলার নামাজ ছুটে না, কিন্তু যখন রোজার মাস আসে, যখন দান সদকা করার সময় আসে, তখন আল্লাহর বান্দার হাতের থেকে কোনো টাকা বাহির হয় না। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয় নামাজ পড়ে সুদ দিব, টাকা দিতে পারবো না। কথা কয় না? হজ ফরজ হয়ে গেছে, টাটকা ফরজ, বান্দা হজ করতে যায় না, বান্দার উপরে অনেক মাল আছে, বান্দা অনেক মালের মালিক, বান্দা ঠিক মতো যাকাত দেয় না, হিসাব করে না, ঠিক মতো যাকাত দেয় না। মুফাসসিরিন কেরাম বলেন ওই আল্লাহর বান্দা ঠিকই পাঁচ বেলার নামাজ পড়ে, বলে না না তুমি নামাজ পড়া আল্লাহর কাছে তুমি পার পাইবা না, কারণ আমার আল্লাহ তোমার নামাজ পড়ার কথাও বলছেন, আবার যদি মালের মালিক হও যাকাতের কথাও বলছেন। যদি নামাজ পড়ো মালের ইবাদত যদি না থাকে আল্লাহর থেকে পার পাওয়া যাবে না। আবার অনেক আল্লাহর বান্দা আছে অনেক অঢাল পরিমাণ দান করে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? কথা কান আছে না নাই? আল্লাহর কোন বান্দা
যদি একটা ইবাদত করে আর একটা ছেড়ে দেয়, এই আল্লাহর বান্দা আল্লাহর থেকে পার পাবে না। আল্লাহর থেকে পার পাইতে হলে, আল্লাহর কাছে দামি হইতে হলে আমার আল্লাহ যুগল বিধান যে আয়াতে নাজিল করেছেন, দুটা বিধানের উপরই তোমার আমল করতে হবে। দুইটা বিধানকেই আঁকড়ে ধরতে হবে, কোনোটাকে ছোট মনে করা যাবে কতক্ষণ যাবে? আমার আল্লাহ এই আয়াতের ভিতরেও বললেন, বান্দা আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর। এরপর আমার আল্লাহ পাক বললেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক বললেন, জমিনের মানুষ মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এরে বান্দা, ওই মাকে কষ্ট দিস না। তোর মা কতটা মোহাব্বত করে জমিনে তাকাইয়া দেখ, তোর মা কত কষ্ট করে তোকে গর্ভের ভিতরে নেয়। মা ঠিক মতো খাইতে পারে না, গর্ভে অবস্থায় আমার মা ঠিক মতো বেড়াইতে পারে না, আমার মা ঠিক মতো ঘুমাইতে পারে না। আমার ওই গর্ভধারিণী মা খাবারের প্লেট নিয়ে আমার মা মাঝে মাঝে দাঁড়ায় যায়, ঘুমের ঘরে আমার মা মাঝে মাঝে চিল্লান দিয়া ওঠে। আমার আল্লাহ কয়, বান্দা তুই তো জানো না আমি আল্লাহ পাক তোকে অনেক দয়া করেছে, কিন্তু বান্দা দুনিয়ার ভিতরেও তোর পিছনে একজনের অবদান অনেক বড়। তোর আব্বা মা, তোর ওই গর্ভধারিণী মা, ওই মারে অসম্মান করবি না। এর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আমার আল্লাহ কয়, বান্দা এ বান্দা বান্দির দল, ওই মা বাবার হক আদায় করো, কারণ মা বাবার হক যে আদায় করবে, আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমার ইবাদতের পাশাপাশি যারা মা বাবার হক আদায় করবে, আমি আল্লাহ তাদের নাজাত দিয়া দিব। মা বাবাকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এই সাউন্ড কমে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ পাক বলেন, ও আমার আদরের বান্দা বান্দির দল, তোমাদের ভিতরে যদি তোমার আব্বা মা কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায়, ও আমার আদরের বান্দা বান্দির দল, খবরদার খবরদার, ওই বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে কতক্ষণ যাবে? কিন্তু আমরা উল্টা দেখি, আজকে আমরা পরতে 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 বাবা মাকে কষ্ট দেই। কথা বলেন ঠিক না? ঠিক না? তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার পয়গম্বর বলেন, ও জমিনের মানুষ, ওই মার সঙ্গে বেয়াদবি করবি না, কারণ মা কত বড় দামি। আমার মায়ার নবী হাদিসে বর্ণনা করে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার পয়গম্বর কয়, ওই মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, মা বাবার পায়ের নিচে জান্নাত। এজন্য যুবক, মা কলিজায় আঘাত দিস না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে কিছু বিচার আমার আল্লাহ জমিনেই দেখায় দেন, কিছু গুনাহের বিষয়। যেমন মা বাবাকে কেউ যদি কষ্ট দেয়, মা বাবাকে কেউ যদি কষ্ট দেয়, চুল পরিমাণ কষ্ট দেয়, আমার আল্লাহ কয়, বান্দা আখিরাতে তো তোর জন্য গজব রাখছি, দুনিয়াতেও তোর অবস্থা বেশি ভালো হবে না। কথা কন না? বিভিন্ন জায়গায় পাগল দেখবেন, ভালো শিক্ষিত পাগল, চেহারা সুন্দর, কিন্তু পাগল হয়ে ঘুরে, দেখেন তালাশ করে ওই লোকটার জীবনে মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার আছে। কথা বলেন না কেন? খারাপ ব্যবহার আছে। আজকে আমাদের জমিনের ভিতরে দিন দিন অবাধ্য সন্তানের পরিমাণ বাড়ছে না কমছে? এজন্য শান্তি নাই। তুমি আজকে তোমার মারে কষ্ট দিবা, তুমি তোমার বাবারে কষ্ট দিবা, আমার আল্লাহ পাক বলে, বান্দা তোর ঘরের সন্তান তোরে কষ্ট দিবি। কথা বলেন ঠিক না বেঠি? যেমন সেমন হবে। আল্লাহ পাক
বলেন আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা তুই যেমন হবে আমি আল্লাহ তেমন হব। বান্দা হাদিসে কুদসির ভিতরে আসছে বান্দা তুই যেমন হবি আমি আল্লাহ তেমন হব। তুই তোর সন্তান, তুই তোর বাবা মারে কষ্ট দিছ, তোর সন্তান দিয়ে আমি তোরে কষ্ট ফেলাইব। কথা বলেন ঠিক না ঠিক না? এজন্য বড় সাবধান। আমার মায়ার নবী বললেন বান্দা ও উম্মতের দল, বাবা মাকে কষ্ট দিও না। মা বড় এক দামি সম্পদ, বাবা বড় এক দামি সম্পদ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ও পর্দার আলের আম্মা জানেরা, যারা আম্মার আসনে বসে আছেন, আপনাদের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী বললেন ও আম্মা জানেরা, আপনারা কেমন মা, আপনাদের সম্মান আমার আল্লাহ তাআলা দান করেছেন। কেমন সম্মান? বলে এক পুরুষের চাইতে আমার আল্লাহ একজন মহিলার সম্মান আমার আল্লাহ 3 গুণ বাড়ায় দিয়েছে। 3 গুণ বাড়ায় দিয়েছেন রে বাবা। এই জন্য আমার মায়ার নবী মাকে কতটা মোহব্বত করতে। আমার মায়ার নবী মক্কার জিন্দিগি বড় করুণ জিন্দিগি রে বাবা। আমার মায়ার নবী মার আদর তেমন আমার মায়ার নবীর জোটে নাই। দুনিয়ার সব সন্তানেরা কত সুন্দর মোহাব্বত পায়, আমার মায়ার নবীর খেলার সাথীরা আমার মায়ার নবীর কাছে কত কত মায়ের থেকে মোহাব্বত পায়, মায়া পায়, দয়া পায়। আমার মায়ার নবী ছোট্টবেলা থেকে মা হারা বড় এতিম। এই জন্য আমার মায়ের নবী এতিমদেরকে বড় মোহব্বত করতেন। কারণ যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ভিতরে যাদের মা বাবা নাই এতিম বলো তোমরা। ও দোস্ত, ওর মা বাবা না থাকতে পারে, যেই সন্তানের মা বাবা চলে যায় ওই সন্তানের গার্জিয়ান আমি আল্লাহ হয়ে যায়। এই জন্য আমার মায়ার নবী বড় মোহাব্বত করতেন। একদিনকে আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার মায়ার নবী বসা, হঠাৎ করে উটের উপরে একটা বৃদ্ধা মহিলা আমার মায়ার নবীর কাছে আসলো। আমার মায়ার নবী দাঁড়াইয়া মায়ার নবীর নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। চিল্লায়া জোরে কান আল্লাহু আকবার। ওই বৃদ্ধা মহিলাকে বসলেন আম্মা জান এইখানে বসেন। ওই বৃদ্ধা মহিলা বসলেন, আমার মায়ার নবী দীর্ঘক্ষণ কথা বললেন। সাহাবায়ে কেরামরা তাকায় কই ব্যাপার কি? মায়ার নবীর সামনে আমরা এত বড় বড় সাহাবেরা বসা, আজকে আমার মায়ার নবী এই বুড়া মহিলার জন্য কেন এত পাগল? আমার মায়ার নবী এই মহিলাটাকে এত সম্মান কেন করলেন? মহিলাটা দীর্ঘক্ষণ কথা বলি আমার মায়ার নবীর থেকে বিদায় নিয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় পয়গম্বর, ও মায়ার নবী আমার, আজ পর্যন্ত তো আপনাকে দেখি নাই কোন মহিলা আপনি এতটা সম্মান করেন। আপনার চাদর মুবারক বিছাইয়া তারে বসার ব্যবস্থা করে দিলেন। আমার মায়ার নবীরে প্রশ্ন করে পয়গম্বর, এই মহিলাটা কে যাকে আপনি এত মোহব্বত করলেন? আমার মায়ার নবী এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে মনটা বেজার করে দিলেন। আমার মায়ার নবীর চোখ মুবারক দিয়া পানি বাহির আরম্ভ হয়ে গেল। আমার মায়ার নবী কয় রে সাহাবীরা রে, তোরা জানো আমি এমন নবী? আমার খেলার সাথীরা ছোট্টবেলা কত আব্বার কোলে জড়েছে। আমি নবী কেমন এতিম নবী, আমার চক্ষু মোবারক দিয়ে আমি আমার আব্বারে দেখতে পাই নাই, আমি আমার মায়ের তেমন আদর পাই নাই। ওরে সাহাবীরা রে, এই যে মহিলাটাকে দেখলাম, এই মহিলা আমার মায়ের মতো। এই মহিলা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার বুকের দুধ পান করাইয়া করাইয়া আমারে মানুষ করেছে, আমারে লালন পালন করেছে।
আমার মায়ার নবী কত সম্মান দান করলেন। এর যুবক, আমার মায়ার নবী যদি দুধ মাখে এতটা মর্যাদা দিতে পারে, যুবক রে তুই কেন পারবি না? কারণ জমিনের মধ্যে দেখবি মার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মার সাথে হাজার অন্যায় করিয়া ওই মারে একটা মা কয়া ডাকবি, দেখবি তোর মা কেমন মা, তোর একটা ডাক শোনার সঙ্গে সঙ্গে তোর মা সব দুঃখের কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? হাদিসের কথার পয়গম্বর নবীর উম্মতের দল আমার মায়ার নবী একদিনকে বসে আছে, এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর অবস্থা বড় করুণ। ওরে পয়গম্বর, আমার স্বামীর মৃত্যুবেলা কালেমা পড়তে পারতেছে না, অবস্থা বড় করুণ। মায়ার নবী আমার সাহাবাদেরকে বললেন, চলো তো যাই। মায়ার নবী চলে গেলেন। যেই সাহাবীর নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী যা দেখলেন অবস্থা বেশি ভালো না। আমার মায়ার নবী বলে, এমনটা হওয়ার কারণ কি? ওর আম্মাজান কোথায়? দেখে ওর আম্মাজান আশেপাশে নাই। মায়ার নবী খোঁজ লাগাইলেন, বলে আম্মাজান কোথায়? আম্মাজানের কাছে গেলেন। আম্মাজানের কাছে যাইয়া বলতেছে, রে আম্মাজান, আপনার কলিজার টুকরা সন্তান বিদায় বেলা কালেমা হারা হয়ে কবরে যাইতেছে। ও আম্মাজান, সন্তানটাকে কি মাফ করে দেওয়া যায় না? এই কথা বলার পরে আলকামার মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রে নবী, আমার সন্তান আমার কাছে বড় আদরের ছিল। যেদিন থেকে বিবাহ করেছে ওই দিন থেকে আমারে পরতে পরতে কষ্ট দিয়েছে। আমি ওরে ক্ষমা করতে পারবো না, ও আমার বহু কষ্ট দিয়েছে। আমার মায়ার নবী বহু বুঝাইলেন, দেখে কোনো কাজ হয় না। আমার মায়ার নবী সাহাবাদেরকে বলে, রে সাহাবীরা, যা একটা জায়গা আগুনের এরকম ভাবে লাকড়ি জমা কর, ওই লাকড়ি জমা করিয়া ওখানে আগুন জ্বালাইয়া দে। যেই আমার উম্মত মরার পরে তো আগুনে জ্বলবে। আমি নবী, আলকামা এমন মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, ওকে তো আল্লাহ ক্ষমা করবে না। ওর মার চোখের সামনে ওরে পুরাইয়া জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দেয়। মায়ের সামনে যখন সন্তানের জ্বালানো পুরানোর কথা আমার মায়ার নবী বলছে, সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দেয়া কয়, নবী আমার সন্তানের আমার চোখের সামনে জ্বালাইবেন না, কারণ আমি ওর মা, কত কষ্ট করে আমি ওরে গর্ভে নিয়েছি। আমার সন্তান আমার চোখের সামনে চলবে, আমি মা সহ্য করতে পারবো না। আমার মায়ার নবীকে বলে, জান, আমার আলকামা যেই কষ্ট দিয়েছে আমি আমার আলকামারে ক্ষমা ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে আলকামার আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা অবস্থায় দুনিয়ার থেকে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মায়ের জাতি কেমন জাতি, আমার আল্লাহ কেন এত সম্মান দান করেছেন। ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, ওই মা কত কোমল, মায়ের মতো আদর কেউ দেবে না। মা জাতিকে সন্তুষ্ট করো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার বাধ্য সন্তানের জন্য 5টা পুরস্কার। ধরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করেন। বলেন না একটু সুবহানাল্লাহ। যাহা কিছু হইছো কানে, কিছুই নাহি মায়ের দোয়া বিনে। যাহা কিছু হইছো কানে, কিছুই নাহি মায়ের দোয়া বিনে।
দিতে চাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লাগবে কি লাগবে না কথাখান লাগবে কি লাগবে না আমি আমার ব্যক্তিগত বলতেছি আমার এই চেয়ার দান করেছেন আমার আল্লাহ পাক এই চেয়ারে বসাইছেন আমার চাইতে ইলমে আমলে সব লাইনে অনেক বড়রা আশেপাশে আছেন কিন্তু এই চেয়ারে বসতে পারেন নাই আমি আমারটা বলতেছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার এই চেয়ারে বসার একমাত্র ছিল আমার মায়ের দোয়া আল্লাহু আকবার বলেন আমার মা এখনো আমার জন্য যায় নামাজে চোখের পানি ফেলেন কথা বলেন ঠিক না বেটি একটি গিলাস পানির তরে বাইজিদের কোলে তুলে একটি গিলাস পানির তরে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও কথা বলেন ঠিক না বেঠি মার দোয়া লাগবে খেদমতে মা দরফে দারুকুন এখতিয়ার তাকে বাসি দরুদ আলম বখতিয়ার খেদমতে মা দরফে দারুকুন সুবহ শাম তাকে বাসি দরুদ আলম নেকুনাম ওই বাবা আমার খেদমত লাগবে কি লাগবে না জোরে বলেন আরো জোরে বলেন পুরস্কার কয়টা আদাগান কয়টা ও নবীর উম্মতেরা ও ফরিদপুরবাসী অনেকের এই মাজমায় মা নাই অনেকের বাবা নাই কত দামি সম্পদ ওই মায়ের দিকে একটা নজর দিয়া তাকাইবি ও বাইতুল্লাহ যাওয়া লাগবে না রে গরিব বাইতুল্লাহ যা সওয়াব হাসিল করা লাগবে না মা বাবার দিকে নেক নজরে তাকাও আমার আল্লাহ আমল নামায় কবুল হজের সওয়াব দান করেন